আজ মাধ্যমিকের দ্বিতীয় দিন, আজ দ্বিতীয় পত্রের পরীক্ষা। প্রথম দিন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ভাইরাল হয়, সেই ঘটনার পর আজকে আরো কড়া পরিশোধ। এই প্রশ্ন যখন সামনে আসছে, আজ মাধ্যমিকের দ্বিতীয় দিন, প্রথম দিন প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনার পর আজ কতটা তৎপর পরিশোধ, এই প্রশ্নই যখন উঠছে, পরিষদ কতটা তৎপর, তারই পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে মাধ্যমিকের এই দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা, সেক্ষেত্রেও কি প্রশ্ন ভাইরাল? কারণ গতকালের পর আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই প্রশ্নপত্র। আমরা সিএন প্রথম ব্রেক করি গতকাল বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ভাইরালের কথা, আর আজ ফের সোশ্যাল মিডিয়ায় দেখুন সেই প্রশ্নপত্র, ভাইরাল হওয়া প্রশ্নপত্র আপনাদেরকে দেখাচ্ছি। ইংরেজি প্রশ্ন এবং পরীক্ষার প্রশ্ন এক কিনা তা এখনো পর্যন্ত সিএন এর তরফ থেকে যাচাই করা সম্ভব না হলেও একটি প্রশ্নপত্র তা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা সামনে এসেছে। মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মণি, এখনো পর্যন্ত এটা হয়তো আমরা যাচাই করে উঠতে পারিনি যে প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ভাইরাল হওয়া ইংরেজি প্রশ্নপত্র এক কিনা, কিন্তু যে প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ঘোরাফেরা করছে, কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একেবারে ঠিক কথা বলেছো তুমি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখনো যাচাই করে উঠতে পারিনি যে মাধ্যমিক পরীক্ষার এই যে ইংরেজির প্রশ্নপত্র যেটা ভাইরাল হয়েছে সেটা আদতে ইংরেজির প্রশ্নপত্র কিনা। কিন্তু সেভাবে একটি নির্দেশিকা কিন্তু পর্ষদের তরফে দেওয়া হয়েছিল যে প্রশ্নপত্রে এইবার ভাইরাল রুখতে বা প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেটা রুখতে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা পর্ষদের তরফে নেওয়া হয়েছিল, যেটা বারকোড থাকবে প্রত্যেকটি প্রশ্নপত্রের প্রশ্নের সঙ্গে। এই বারকোড কিন্তু এই প্রশ্নপত্র যেটা ইংরেজির প্রশ্নপত্র ভাইরাল হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এই বারকোড থাকা সত্ত্বেও এটা যে ইংরেজিরই প্রশ্নপত্র এটা কিন্তু এখনো অব্দি আমরা আমাদের পক্ষে সম্ভব হয়নি যেটা আদতে এটা ইংরেজির প্রশ্নপত্রই কিনা। সেক্ষেত্রে পরীক্ষা শেষ হলে সেই প্রশ্নপত্রের সঙ্গে এই প্রশ্নপত্র মিলিয়ে আমরা দেখতেই পারি, সেই একটা সময় আমাদের হাতে রয়েছে। কিন্তু গতকালের পর পর্ষদ তৎপর হলো কিনা, এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মণি, দেখো, পর্ষদ কিন্তু যথেষ্ট তৎপর ছিল। গতকাল কিন্তু একটি প্রশ্নপত্র ভাইরাল হয়, সেটা কিন্তু আমরাই অর্থাৎ সিএনই কিন্তু প্রথম দেখিয়েছিল যে একটি বাংলার প্রশ্নপত্র কিন্তু ভাইরাল হয়। তারপরে কিন্তু আমরা যাচাই করে দেখি, সময় একটার পর যখন পরীক্ষা শেষ হয় তখন কিন্তু আমরা যাচাই করে দেখেছি হ্যাঁ প্রশ্নপত্রটা এসে একই প্রশ্নপত্র, সেখানে কিন্তু বারকোড ছিল। কিন্তু যেটা দেখা গিয়েছিল তারপর এই যে কে প্রশ্নপত্র ফাঁস করে সেইটা কিন্তু পর্ষদ বিকেল 3টের মধ্যে খুঁজে বার করে এবং মালদার দুজন পরীক্ষার্থীর পরীক্ষা অব্দি বাতিল করে দেয়। অর্থাৎ এটা কিন্তু বলাই যায় যে যথেষ্ট তৎপর কিন্তু পর্ষদ ছিল। কিন্তু এই যে ঘটনা, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় যে ইংরেজির যে প্রশ্নপত্র সেটা কিন্তু আজও অর্থাৎ দ্বিতীয় দিন মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, যেটা আমরা এখনো যাচাই করে উঠতে পারিনি যে আদতে ওই প্রশ্নপত্র এই ইংরেজি প্রশ্নপত্র। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু কোনোভাবেই কাম্য নয় বলেই শিক্ষা মহলের দাবি। আর একটা যেটা ঘটনা সেটা হচ্ছে যে আজ কিন্তু প্রশ্নপত্রে যেটা দেখা গিয়েছিল, কালকে যে ঘটনা সেটা হচ্ছে যে দুজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছিল কিউআর কোড ধরে অর্থাৎ বারকোড ধরে তাদের চেক করা সম্ভব হয়েছিল পর্ষদের তরফে। আজ কিন্তু প্রশ্নপত্রের ওই বারকোডের জায়গাগুলো কিন্তু লাল কালি দিয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে এটা কিন্তু স্পষ্ট যে কেউ কিন্তু একটা ইন্টেনশনালি এই ঘটনাগুলো করছে, সেটি পর্ষদকে মেলাইন করার জন্য কিংবা সেক্ষেত্রে মনে যারা এই ঘটনা ঘটালো তারা বলা চলে যে গতকালের থেকে শিক্ষা নিয়ে ঘটালো, কারণ যে বারকোড ট্রেস করার একটা ক্ষমতা ছিল পর্ষদের, সেই বারকোড গুলোর উপরেই রেড কালার দিয়ে কেটে দেওয়া হয়েছে। আমি কিন্তু এইটাই বলার চেষ্টা করছিলাম যে এই যে পর্ষদ কিন্তু গতকালই একটি ওই যে প্রশ্নপত্র ভাইরাল হয়েছিল সেখান থেকে বারকোড দিয়ে খুঁজে বার করেছিল যে কোন পরীক্ষার্থীরা এই কাজটি করেছিল। পরে কিন্তু জানা গিয়েছিল যে প্রথম ঘন্টার পর অর্থাৎ পরীক্ষার যখন চলছে তখন 1 ঘন্টার পরই কিন্তু তারা বাইরে গিয়ে সেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ মাধ্যমে বা সোশ্যাল মাধ্যমে ভাইরাল। মনি একটু বিরত করছি, আমাদের সঙ্গে থাকো। শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। গতকালও আমরা দেখেছি মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল, পরে যাচাই করে দুটো প্রশ্ন এক তার সামনে এসেছিল, পর্ষদ পদক্ষেপ নিয়েছিল। আজ এখনো পর্যন্ত একদিকে পরীক্ষা চলছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে ইংরেজি পরীক্ষার কিছু প্রশ্ন, যেখানে আবার বারকোডে ক্রস দেওয়া রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন এই মুহূর্তে? বলার আর কি আছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রের কি বলবো, মরণযাত্রা শুরু হয়েছে অনেকদিন থেকেই। এখন যে অবস্থা দাঁড়িয়েছে
তাতে ফুল প্রুফ ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। আসলে যত চেষ্টাই হোক একটু আগে পরীক্ষা ক্ষেত্রে নিয়ে এসে সার্চ করে যাতে ফোন টোন কারো কাছে না থাকে সেটার ব্যবস্থা করে, যাতে বাইরে না যায় সেটার জন্য শাস্তি বিধান করে পশ্চিমবঙ্গের এই মধ্যশিক্ষা পর্ষদ তারা যথাসম্ভব চেষ্টা করেছেন, অন্তত পক্ষে বাইরে থেকে দেখে তাই মনে হচ্ছে। কিন্তু বজ্রবাটুনি ফসকা গেরো হয়ে গেছে। মূল কথা যেটা, সেটা হচ্ছে আমাদের শিক্ষার মান যেমন নিচে নেমে গেছে, তেমনি শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ সন্দেহের ঊর্ধ্বে নন। তারা কোনো না কোনো অসৎ উপায় অবলম্বন করে শিক্ষকতা করছে, এটা প্রায় প্রমাণিত হয়ে গেছে। ফলে কোন ফাঁক দিয়ে যে বিষয়টা হচ্ছে এটা বলা খুব মুশকিল। ফলে মূল্যায়নের ক্ষেত্রে নতুন রকমের পদ্ধতি আবিষ্কার করা দরকার, এবং সেই যুগোপযোগী পদ্ধতি আবিষ্কার করবার মতো মাথা এবং সময় দেওয়ার লোক এখন প্রায় নেই। শিক্ষাক্ষেত্রে বন্ধা দশা তৈরি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। কিন্তু সত্যি পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে তত। বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস কথা বলছিলাম তার সঙ্গে। মনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। মনি, দ্বিতীয় দিনে দাঁড়িয়ে একই ছবি, কার্যত একই ছবি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তা প্রশ্নপত্র পরবর্তীতে মিলিয়ে দেখলে আমরা আরো কনফার্ম হতে পারবো ঠিকই, কিন্তু তারপরে দাঁড়িয়েও যে কথা অচিন্ত বিশ্বাস বলছিলেন, স্যার যে কথা বলছিলেন যে কোথাও একটা এই বজ্র আটনি ফসকাগেরোর কাজ হচ্ছে। দেখো, এটা কিন্তু ঠিক কথা যে পর্ষদ কিন্তু একটা ব্যবস্থা করেছিল যে প্রশ্নপত্র বারকোড দিয়ে তাদেরকে হচ্ছে যখন পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু, অর্থাৎ 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তার আগে কিন্তু 31 তারিখ অর্থাৎ 31শে জানুয়ারি রাতে কিন্তু তারা একটা নির্দেশিকা দিয়েছিল যে কোনোভাবে কিন্তু তারা কেউ যদি নকল করার চেষ্টা করে বা কেউ যদি প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের কিন্তু কড়া শাস্তির ব্যবস্থা হবে। এই যে বারকোডের ব্যাপারটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রত্যেক দিন পরীক্ষা হলে যারা পরীক্ষক তারা কিন্তু সেটা প্রত্যেকদিন ছাত্রছাত্রীদের জানাচ্ছেন, পড়ুয়াদের জানাচ্ছেন। পরীক্ষার্থীরা কিন্তু তারপরেও এই পর্ষদের এই যে নির্দেশিকা তাকে কিন্তু কোনোভাবে বুড়ো আঙুল দেখিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট যে এই যে ঘটনাগুলো সেটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। আর একটা বিষয় যেটা তোমাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে মনি আমাদের সঙ্গে থাকো, শিক্ষাবিদ পবিত্র সরকার, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। স্যার আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। গতকাল মাধ্যমিকের বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রশ্নপত্র ভাইরাল হতে দেখেছিলাম। একদিকে এখন পরীক্ষা চলছে, অন্যদিকে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র তা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। সেখানে আবার খুব তাৎপর্যপূর্ণভাবে বারকোড গুলোকেও ক্রস সাইন দেওয়া আছে, যে বারকোড ট্রেস করলে খুব সহজেই কারা ভাইরাল করছে সেই অবধি পৌঁছানো যেত। আমি তো বুঝতে পারছি না এটা মানে দুষ্টুমি হচ্ছে না ষড়যন্ত্র হচ্ছে, এটা কিছু বুঝতে পারছি না। কারণ কোন নিখুঁত ব্যবস্থা পর্ষদ গড়ে তুলতে পারেনি যে প্রশ্নপত্র ভাইরাল হবে না। সেটা আমি পর্ষদের ব্যর্থতাই বলব। কিন্তু এটা একটা বিহিত হওয়া দরকার। যদি ভাইরাল হয়ে যায় এবং উত্তরগুলো সবাই পেয়ে যায় তাহলে তো পরীক্ষাটাই একটা প্রহসনে পরিণত হবে। কাজেই মানে এটা দুঃসংবাদ একটা, এবং লেখাপড়াটা সবাই যে হালকা ভাবে নিচ্ছে যে পড়াশোনার দরকার নেই, কোয়েশ্চেন আউট করলেই বা তৈরি করলেই পাওয়া যাবে, ভাইরাল হয়ে যাবে। নিশ্চয়ই কোনো একটা পেছন থেকে চক্র কাজ করছে। কারা সেটা পর্ষদের বন্ধু না পর্ষদের শত্রু, এইটা আমি ঠিক বুঝতে পারছি না। যে এটা খুবই লজ্জার ব্যাপার। অনেক ধন্যবাদ জানাবো স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। শিক্ষাবিদ পবিত্র সরকার কথা বলছিলাম তার সঙ্গে, এবং গোটা বিষয়টা ষড়যন্ত্র বা গোটা বিষয়টা কোন দিকে এগোচ্ছে অবশ্যই সেদিকে পরবর্তীতে নজর থাকবে। আমি আপাতত মনিকে ধন্যবাদ জানাবো। মনি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।